গুড মর্নিং, সুপ্রভাত। হাই, আমি পায়েল রোজকার মতন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আপনারা কেমন আছেন প্লিজ একটু জানাবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে এত অসম্ভব বৃষ্টি হয়েছে, তো কাদায় ভিজে ভিজে অস্থির হয়ে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমার গাছগুলো শুয়ে পড়েছে, পুরো বৃষ্টি পড়ে শুয়ে পড়েছে। তাদেরকে একটুখানি আমি মানে সোজা করে দিচ্ছি। আর এত জল জমেছে টবগুলোতে, কি করব তাই ফেলে ফেলে দিচ্ছি। বন্ধুরা দেখুন, গাছকেও তো বাঁচাতে হবে, গাছ তো আমাদের প্রাণ বাঁচায়। আর গাছ হচ্ছে আমাদের জীবন, গাছ না থাকলে আমরা প্রকৃতির হাওয়া বাতাস খেতে পারবো না। তো দেখুন বন্ধুরা, কত অসম্ভব বৃষ্টি হয়ে পুরো পাড়গুলো ধসে ধসে পড়ে গেছে। তো এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে, অবশ্যই হচ্ছে। তো দেখুন এখানে পরিবেশটাও আজকে এত মিষ্টি লাগছে যে বলার মতো নাই। এখানে কিছু কাপড় ছিল, আমি শুকুর দিয়ে দিচ্ছি। আর মেয়েদের হাতের কাজ তো সকাল থেকে শুরু হবে, ওই একদম পুরো রাত পর্যন্ত। আর এখানে দেখুন আমার রান্না বান্নার আয়োজন চলছে। তো এখানে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত আমার অলরেডি শুরু হয়ে গেছে। ভাত মানে জল গরম হয়ে গেছে, আমি চালটা তুলে দিচ্ছি। তো আজকে একদম ভালো লাগছে না, মেঘলা হয়ে আছে, এত অসম্ভব বৃষ্টি হয়েছে, শরীরটাও ভালো ছিল না, উঠতেই পারিনি বললে বিশ্বাস করবেন না। খুব মানে জোর করে উঠেছি, মেয়ে স্কুল যাবে, তার ভাত রেডি করতে হবে। তো এখানে আমার আটা মাখা হচ্ছে, আমি কিছু পরোটা তৈরি করব। তো বন্ধুরা দেখুন, সকালবেলার কাজ তো হাতে শুরু হবে ওই রাত পর্যন্ত, আপনাদেরকে বলেছি। আর সব সময় বলেছি সকালবেলা আপনারা মুড ভালো রাখবেন। আপনাদের সকালবেলা মুড ভালো থাকা মানে সারা দিনটা মুড ভালো থাকা। সকাল ভালো যা, রাত ভালো তার। তো দেখুন বন্ধুরা, এখানে আমার অলরেডি পরোটা তৈরি হবে বলে আমি এখানে আটা মেখে লিচি কেটে রেখে দিয়েছি। এখানে আমার বাসন মাজা হচ্ছে। তো আমি ওখানে সব আটা ফাটা মেখে আমি রেখে দিয়ে আমি এখানে স্নান টান করে আমি এখানে বাসন মাজছি। তো দেখুন, তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু বেশি করে করে করবেন। আপনাদের ভালোবাসার জোরে হয়তো একদিন আমি দিন ফিরে পাবো। আর দেখতেই পাচ্ছেন গোটা পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি, এত অসম্ভব মানে মেঘলা করে আছে। তো আবার মনে হচ্ছে বৃষ্টি তেড়ে আসবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে, আর এখানে অলরেডি আমার ভাত হয়ে গিয়ে মাংস ফুটছে। তো মাংস আমার টকবক করে ফুটছে দেখুন। তো আমার একটাই আপনাদের কাছে কথা, আপনারা ভালোবেসে যদি একটু আমাকে গড়ে তোলেন, নিশ্চয়ই আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পেশ করব। আপনারা নিত্য নতুন দেখতেই থাকবেন ভিডিও। আর এখানে আমার মানে কি বলবো, সমস্ত কাজ করতে করতেই আমার বিছনা গোছানো হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখানে আমার টেবিলে যা সমস্ত আছে আমি সব এগুলোকে গুছোবো। তো আমার এই প্রত্যেক দিন এটা হচ্ছে আমার রেগুলার কাজ। আমি প্রত্যেক দিন ঝাড়া মোছা, আমার ঘর গোছানো চাই। তো আমি এইসব নিয়েই পড়ে থাকি। সত্যি কথা বলা বলি কি, আমার সারা দিনটা এইভাবেই কেটে যায়। এরপর আমি আবার একটু দোকানে যাব, দোকানে তো আমাকে যেতেই হবে। তো আমার হাজব্যান্ড তো একা মানে সব কিছুই করে, উনিও প্রচুর প্রচুর পরিশ্রম করে আর দোকানের প্রতি। তো তার জন্য আমাদেরকেও তো একটু হেল্প করতে হবে। তো যাই হোক, আপনারা আমার পাশে আসুন, আমার ভিডিও দেখুন। আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি পেরে উঠতে পারি না। কেন যদি বলেন কেন, আমি বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারছি না। আমি যে বাইরে খুব একটা যাই না তা না, আমার ঘর গোছানোটা কেমন হয়েছে প্লিজ একটু আপনারা জানাবেন, পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন। আমিও আপনাদের